আগের ভিডিওতে আমরা 6 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। এই ভিডিওতে আমরা 7 দাগ থেকে বাকি অঙ্কগুলো করব। দাগ নাম্বার 7, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। আগে চিনির দাম ছিল 125 টাকা, এখন চিনির দাম কত হয়েছে 150 টাকা। অতএব চিনির দাম বেড়েছে 150 থেকে 125 বিয়োগ সমান সমান 25 টাকা। কত টাকায় 25 টাকা বেড়েছে? 125 টাকায় 25 টাকা বেড়েছে। 125 টাকায় চিনির দাম বেড়েছে 25 টাকা। 1 টাকায় কি কম বাড়বে? ঐকিক নিয়মে কম হলে কি হয়? ভাগ সম্পর্ক। অতএব 125 নিচে চলে যাবে। যেহেতু আমাদের শতকরায় বের করতে পেরেছে, তার মানে আমরা দেখবো যে 100 টাকায় চিনির দাম কত বেড়েছে, তবেই আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। 100 টাকায় বেশি হবে, বেশি হলে কি হবে? গুণ সম্পর্ক, 100 উপরে গুণ হবে। এবার কাটাকাটি যাবে, 25 দিয়ে কাটবে, 25 কে 25, 5 25 125, আবার 5 দিয়ে কাটবে, 5 20 100 সমান সমান 20 টাকা। তার মানে চিনির দাম শতকরা বেড়েছে কত? 20%। উত্তর 20%। দাগ নাম্বার 8, রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় অর্থাৎ একদিনে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি। দেখো এই অঙ্কটা দুটো উত্তর আসবে। দেখো রোজিনা একদিনে কতগুলো অঙ্ক করতে পারে? 90টি। শেফালি কতগুলো অঙ্ক করতে পারে? 65টি। তাহলে রোজিনা কতগুলো অঙ্ক বেশি করছে? একদিনে 25টা অঙ্ক বেশি করছে। এটাকে আমরা শতকরায় নিলে আমরা প্রথম উত্তরটা পেয়ে যাব। দেখো রোজিনা মোট অঙ্ক করেছে 90টি, শেফালি মোট অঙ্ক করেছে কতটি? 65টি। রোজিনা বেশি অঙ্ক করেছে কতগুলি? 90 থেকে 65 বিয়োগ, তার মানে 25টি অঙ্ক বেশি করেছে। কতগুলোর সাপেক্ষে? 65টি অঙ্কের মধ্যে রোজিনা 25টি অঙ্ক বেশি করেছে। তাহলে একটি অঙ্কের মধ্যে কি কম করবে? 25/65, আর 100টির মধ্যে বেশি হয়। বেশি হলে কি সম্পর্ক হয়? গুণ সম্পর্ক হয়। এবার আমরা কাটাকাটি করব, 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 13 65, আর কাটাকাটি যাবে না। উপরে আমরা গুণ করে দেবো, 5-এর সাথে 100 গুণ করলে হয় 500, নিচে থাকবে 13। এবার দেখো যেহেতু উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট, তাই আমরা একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 13 50-এর মধ্যে 3 বাদ যায়, 3 13 39, 50 থেকে 39 বাদ দিলে হয় 11। আর একটা অঙ্ক উপরে রয়েছে, ওই অঙ্কটা আমরা কেটে নিচে নামাবো, হবে 110। 13 110-এর মধ্যে 8 বাদ যায়, 8 13 104, 110 থেকে 4 বিয়োগ করলে হয় 6। উত্তর হবে 38/6/13%। রোজিনা শেফালির থেকে 38/6/13% অঙ্ক বেশি করেছে। দেখো আমরা একটা উত্তর পেয়ে গেলাম। এবার আরেকটা উত্তর বের করতে হবে। আবার শেফালি 90টি অঙ্কে কম করেছে কতটি অঙ্ক? 25টি। একে কি হবে? কম। কম হলে কি হবে? ভাগ সম্পর্ক, 90 নিচে চলে যাবে। আবার দেখো 100টির মধ্যে কতটি কম করেছে? 100টিতে বেশি করবে, এর মানে সম্পর্ক, 100 উপরে যাবে। এবার কাটাকাটি করবো, এই শূন্য কেটে গেল, উপরে গুণ করে দেবো, 25-এর সাথে 10 করলে হয় 250/9। এবার দেখো যেহেতু উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট, তাই আমাদের এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 9 250-এর মধ্যে 9 25-এর মধ্যে 2 বাদ যায়, 9 2 18, 25 থেকে 18 চলে গেলে থাকে 7, এই শূন্য নিচে বসে যাবে। 9 70-এর মধ্যে যায় 7 বার, 7 9 63, 70 থেকে 63 বাদ দিলে হয় 7। উত্তর হবে 27/7/9%। অতএব শেফালি রোজিনার তুলনায় 27/7/9% অঙ্ক কম করেছে। উত্তর হবে 38/6/13% এবং 27/7/9%। দাগ নাম্বার 9, সুয়ার বাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি। দেখো এখানে এক জায়গায় পার্সেন্টেজে দিয়েছে আর এক জায়গায় পূর্ণ সংখ্যায় দিয়েছে, তার মানে 66.2/3% সমান সমানই কত টাকা? 3250 টাকা। এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করতে পারি দেখে নাও। সুয়ার বাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন। আমরা লিখতে পারি 66.2/3% সমান সমান 3250 টাকা। তার মাসিক আয় হলো, আমরা কি করব? জাস্ট 3250-কে 66.2/3% দ্বারা ভাগ করব, তবেই আমরা তার মাসিক আয় পেয়ে যাব। এবার দেখো প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশকে
অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। 66 সাথে 3 গুণ করলে হয় 198, তার সাথে 2 যোগ করলে হয় 200, 200/3। এবার আমরা এই পার্সেন্টেজের চিহ্নকে তুলতে গেলে কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। এবার আমরা এই ভাগ চিহ্নের পরিবর্তে কি নেব? গুণ চিহ্ন। যখনই গুণ চিহ্ন নেব পরের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 300 উপরে চলে যাবে, 200 নিচে চলে আসবে। এবার আমরা কাটাকাটি করব, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 2 দিয়ে 3250 কাটে কত পাবো? 1625। 1625 সঙ্গে 3 গুণ করলে হবে 4875 টাকা। অতএব তার মাসিক আয় হলো 4875 টাকা। উত্তর হলো 4875 টাকা। দাগ নাম্বার 10, এই অঙ্কটি তোমরা নিজেরা বাড়িতে বসে করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই। পরের দিন আমরা কষে দেখি 1.3 অধ্যায়ের অঙ্কগুলি করব।